নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। জীবনের প্রতি পদে সংগ্রাম, লড়াই। আপনি সহজ সরল ভাব নিয়ে মানুষের সাথে মিশলেন, কিন্তু পরে বুঝলেন যে তিনি আপনার ভালো মোটেই চান না। কে আপনার শত্রু আর কে আপনার মিত্র, সেই বিচার করতে বসলে আপনি হয়ে যাবেন ক্লান্ত শ্রান্ত। জীবনের রুক্ষ শুষ্ক মরুভূমিতে পথ চলতে চলতে শরীর মন যখন একটু শান্তি, একটু স্নেহের পরশ চায়, মা সারদা দেবীর বাণী যেন সেই সময় অমৃত সুধা হয়ে ধরা দেয় প্রতীকের কাছে। মায়ের দুচোখ বলে, আমি আছি, ভয় কি বাবা। আর তখন আপনি পেতে পারেন রক্ষা কবচ। আপনার চরম শত্রুও কোনো ক্ষতিই করতে পারবে না আপনার। মা বলছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখো তোমরা। দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবেই, তবে ওটি থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। দেখো, সংসারে অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এরকম করেই তো ধীরে ধীরে বিশ্বাস হয়, এরকম হতে হতে শেষে পাকা বিশ্বাস হয়। ঠাকুরের কাছে তোমরা মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। ঠাকুর ছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখেছেন, সব জানেন। তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তোমরা? দেখো, আকাশে চাঁদে যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ রয়েছে, তেমনভাবে মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো আবার কখনো মন্দ। মনকে ভালো রাখতে হলে কাজ করতে হয়, কাজ করা চাইবই কি, কর্ম করতে করতেই তো কর্মের বন্ধন কেটে যায়, তবে তো নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তোমাদের রক্ষা কবচ কি জানো? তোমাদের রক্ষা কবচ হলো ইষ্টমন্ত্র জপ। সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, আর বকলমা দিয়ে দাও। বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ, কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতেই হয়। সাধন করতে করতে, ইষ্টমন্ত্র জপ করতে করতে তোমাদের এমন অনুভূতি হবে যে তোমরা দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনিই রয়েছেন। দুলে বাগদি ডোমের মাঝেও তাকেই তোমরা দেখতে পাবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। সংসারের নিয়ম কি জানো? যার ওপরে যেমন কর্তব্য তোমরা সব করে যাবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসবে একজনকেই, ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না। তোমরা সবসময় জানবে যে বাসনা হলো সূক্ষ্ম বীজ। যেমন বিন্দু পরিমাণ বটের বীজ থেকে কালে প্রকাণ্ড বটবৃক্ষ হয়, ঠিক তেমনভাবেই। তাই যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে নির্বাসনা হও। নির্বাসনা হলে এক্ষুনি হয়। তোমরা নিজেদের যত্ন নেবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। এই কাঁচা শরীর দিয়েই তো পাকা শরীর লাভ করতে হয়। সেই জন্য এই শরীরটাকে যে যত্ন করতে হবে। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টেরই পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। তোমরা সবসময় জানবে যে ঠাকুরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, তৃণটিও নড়ে না। তিনি তো সব করাচ্ছেন বটে, কিন্তু সেরকম বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপরে নির্ভর করে না। যে তার উপরে নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে তোমরা কি চাইবে, তাই জন্যে তার শরণাগত হয়ে থাকো। তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমনই তোমাদের দেবেন। কলিতে সত্য চিন্তা হলে তার ফল উত্তম হয়। যে সত্য কথাটি ধরে আছে, সত্য পথের আছে, সে তো ভগবানের কোলে শুয়ে রয়েছে। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে বলো তো? কে তোমার শত্রু আর কে তোমার মিত্র, এই চিন্তা করে মনকে অস্থির করো না। মন স্থির করে একবার ডাকলে
লক্ষ জপের কাজ হয়, নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে আর ফল কি হবে? মন চাই তবে তো তার কৃপা হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম মায়ের অমৃতময় কিছু বাণী, যে বাণী আমাদের প্রতিদিনের জীবনে শক্তি ও সাহস এনে দেয়। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। মায়ের আশীর্বাদ ঝরে পড়ুক সকলের মাথায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।